সাহু, ও মেদিনীপুরে একজন খুব নাম করা যোগা টিচার। আমাদের এখন কৃষ্ণাদিরও ও যোগা টিচার, স্যার বলে কৃষ্ণাদিও অনেকদিন ধরে যোগা শেখে, কিন্তু ও কৃষ্ণাদির কাছ থেকে শিখেছে, রেখির ব্যাপারে শুনেছে, ও রেখি করেছে, খুব ভালোভাবে রেখি করে। আর এবার তুমি বলো যে তোমার মানে রেখি করার পরে কী কী এমন জিনিসটা যেহেতু মানে তোমার মানে আমরা কেউ আশা করতে পারি না, সেই জিনিসটা আমাকে ঘটেছে। প্রথমেই ধন্যবাদ জানাই কৃষ্ণা আন্টিকে, অবশ্যই স্যারকে, আমাদের স্যারকে এবং ম্যাডামকে। আমি এই লাইনটাতে এসেছি কোনো উদ্দেশ্য নিয়ে নয়, সবাই একটা একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। আমার কারো পিঠে ব্যথা, কারো কোমরে ব্যথা, আমি কিন্তু কোনো উদ্দেশ্য নেই, আমি জিনিসটাকে শিখবো বলে এসেছি। তারপরে জিনিসটাকে কি হবে না হবে আমার কোনো ছিল না, মানে উদ্দেশ্য ছিল না। কিন্তু শেখার পর আস্তে আস্তে করে আমি যোগ লাইনকে খুব বেশি ভালোবাসি, তাই অন্য কোনো লাইনে যাইনি, অন্য কোনো বিষয় নিয়েও পড়াশোনা করিনি। শুধুমাত্র যোগ নিয়ে আমার ধ্যান জ্ঞান ছিল যে এটা নিয়ে আমার কিছু যদি করতে হয় আমার এটা নিয়েই করতে হবে। তবে রেকি করার পর হঠাৎই আমার একটা পোস্ট বেড়ায়, যেটা আজ এত বছরের যোগের কোনো পোস্ট ছিল না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, সেরকমভাবে পোস্ট ছিল না। তবে স্কুলগুলোতে পোস্ট ছিল, আর কোনো জায়গাতে পোস্ট ছিল না। কিন্তু রেকি করার পর হঠাৎই মিরাক্কেলভাবে একটা পোস্ট বেড়ায় যে যোগা ইনস্ট্রাক্টর হিসেবে রিক্রুটমেন্ট, হ্যাঁ ভ্যাকেন্সি বেড়ায়। তো সেইখানে আমি একজনেরই ভ্যাকেন্সি ছিল, প্রথমটা একজনের ছিল, তারপর একটা 21 জনের ছিল, ঠিক আছে। তো সেইখানে প্রথমটাতে হয়নি, তারপরে সেকেন্ডটাতে আমার আবার অ্যাপ্লাই করি এবং 21 জনের যেটা হয়েছিল, প্রথম মেদিনীপুরটা হয়েছিল, তারপরে ঝাড়গ্রামে পরীক্ষা হয়েছিল। ঝাড়গ্রামে যে পরীক্ষাটা হয় সেটাতে আমি প্রথম হয়েছিলাম, ফার্স্ট হয়েছিলাম ঝাড়গ্রামেটাতে। এটা থেকে আমার রেকির প্রতি একটা আলাদা রকম শ্রদ্ধা এবং বিশ্বাস যে এটাতে চাকরি পেয়েছো। হ্যাঁ অবশ্যই গভর্নমেন্ট করার পরে একদমই তাই, যে রেকি করার পরই আমার এই সুযোগ বা যে দরজা বলুন এটা খুলেছে এবং আরো অনেক দিকে অনেক রাস্তায় খুলেছে। এবং আমি সব থেকে বড় ব্যাপার, আমি যত বড়ই কঠিন সমস্যা আসুন না কেন আমি আমার মাথাটা ঠান্ডা রাখতে পারি, যেটা আমাকে সমস্ত দিকে উপায় বের করতে খুব সাহায্য করে। তার জন্য সবাইকে থ্যাংক ইউ, আপনাদেরও থ্যাংক ইউ। একদম সবাই করুন এবং আরও কাউকে যদি ইন্সপায়ার করতে পারেন রেকিতে, প্রথমে হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু ধীরে ধীরে একবার এলেই এখানে তারপরে তার প্রতি অবশ্যই বিশ্বাস একটা জন্মাবে। তাই সবাই যেন আসুক এবং ছোটো ছোটো বাচ্চারাও যারা আছে তারা যেন এই জিনিসটাকে একটা লাইন নিয়ে এগোতে পারে, এটা যেন একটা ভালো হিলার হতে পারে, এটা আমি চাই। একদম মানুষকে সুস্থ রাখতে এবং ভালো রাস্তাতে এগিয়ে যেতে কিন্তু খুব খুব ভালো একটা